আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে মেইনলি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো Pinterest এর পিন ডিজাইন। ওকে? Pinterest এর পিন ডিজাইন বলতে কি বোঝায়? যেখানে আমরা বিভিন্ন পোস্ট আপলোড করি, হ্যাঁ? লাইক আমরা Facebook এ যেভাবে পোস্ট করতেছি ঠিক সেম ওয়েতে আমরা Pinterest এও পিন আপলোড করি। ঠিক আছে? তো এখন কথা আসতে পারে যে Pinterest এর পিন ডিজাইন করে কি আসলেই আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা, বা Pinterest এ পিন ডিজাইনের মার্কেট প্লেসের ভ্যালুটা কি? তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে। তো আমি আজকে মেইনলি আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আপনারা Pinterest এ পিন ডিজাইন করেও কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারেন, হ্যাঁ? সেটা প্রুফই আমি আপনাদের দেখাবো। আপনারা তো সবাই Fiverr মার্কেট প্লেস সম্পর্কে জানেন, তো আমি Fiverr-এই আছি। Fiverr এসে আমি Pinterest এর পিন ডিজাইন, Pinterest পিন ডিজাইন দিয়ে সার্চ দিছি, হ্যাঁ? এখানে কিন্তু দেখা যাচ্ছে হিউজ গিগ দেখা যাচ্ছে, হ্যাঁ? সব গিগে কিন্তু মোটামুটি রিভিউ আছে, ইভেন কাজ করছে যে উনি 72টা কাজ করছে, উনি 96টা কাজ করছে, আর উনি তো টপ রেটেড সেলার, উনি 358টা কাজ করছে। ওকে, তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আসলে এই কাজটা কি, এই কাজটা কি অনেক কঠিন কিনা, বা এই কাজটা আপনারা কেমনে করবেন, হ্যাঁ? তার আগে আমি আপনাদের দেখাই যে এখানে এক্স্যাক্টলি তারা কি করছে। ওকে, তো আমি একটা গিগে ঢুকছি, ফার্স্ট গিগে ঢুকলাম। তো আমি ফার্স্টে যদি এখানে পড়ি যে সে কি বলছে, 1 উইক ওয়ার্ক প্ল্যান। আচ্ছা, এটা ওনার প্রিমিয়াম। আচ্ছা, ওনার বেসিকে কি করছে, 5টা কাস্টম পিন সে ডিজাইন করে দিবে। 5টা সে পিন ডিজাইন করে দিবে, সেটার জন্য সে চার্জ করতেছে $5 করে। ওকে, সে 10 থেকে 20টা পিন ক্রিয়েট করে দিবে, চার্জ দিতে হলো আপনার $40। ওকে, প্রিমিয়ামে সে 35টার মতো করে দিবে, তো এখানে $60 সে চার্জ করছে, আর এখানে সে সবগুলোতেই সোর্স ফাইল দিয়ে দিবে। তো এখন আমার কথা যে এক্স্যাক্টলি সে কি কাজ করে, হ্যাঁ? তা আমরা যদি তার এখানে দেখি সে কি কাজ করে, দেখেন এটা কিন্তু সে ডিজাইন করছে। এটা কিন্তু মেইনলি Pinterest এর পিন, লাইক ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করি পোস্টের মতনই আপনার Pinterest এর পিন। তো দেখেন সে এই ডিজাইনটা তার ক্লায়েন্টকে করে দিচ্ছে। ঠিক আছে, এরকম সে 5টা থেকে 10টা ডিজাইন করবে, সেটার জন্য সে $40 $5 করে চার্জ করতেছে। ওকে, ওনার ডিজাইনগুলো আমরা একটু দেখি উনি কিভাবে ডিজাইন করছে বা আমরা কিভাবে ডিজাইন করব। তো এই যে উনি ডিজাইন করছে, ঠিক আছে, উনি ডিজাইন করছে। আপনারা কিন্তু এটা দুইভাবে করতে পারেন, এই ডিজাইনগুলো আপনারা দুইভাবে করতে পারেন। একটা হলো আপনারা চাইলে Pinterest, আপনারা চাইলে ফটোশপ দিয়েও করতে পারেন, আপনারা চাইলে ক্যানভা দিয়েও করতে পারেন। ওকে, তো আমি আজকে আপনাদের দেখাবো ফটোশপ। তো আপনারা যদি চান যে ক্যানভাতে কিভাবে করে, সেজন্য আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো পরবর্তী টিউটোরিয়াল আমি আপনাদের ক্যানভা দিয়ে দেখাবো যে এক্স্যাক্টলি ক্যানভা দিয়েও কিভাবে এরকম ডিজাইন করা যায়। তো আমি আরেকটা গিগে ঢুকলাম, দেখতেছি সে তার স্টার্টিংই হলো $15 দিয়ে সে 10টা Pinterest-এ পিন ক্রিয়েট করবে। তার পিনগুলো কিন্তু আমরা এখানে দেখতেছি। ওকে, সে কিন্তু এই কাজটা করছে। ওকে, এই যে তার পিন। ওকে, এটা জাস্ট একটা ইমেজ আর উপরে জাস্ট কিছু লেখা। ওকে, তো এই যে এটা উনি বানায় দিছে ওনার ক্লায়েন্টকে। তো দেখতেছেন তো, হ্যাঁ? এখানে স্টার্টিংই $15, তো $20, প্রিমিয়ামে $50। ওকে, উনারটা দেখলাম। আমরা যদি পরে আরেকজনেরটাই দেখি, তার স্টার্টিং কত, $25। ওকে, দেখেন তার কিন্তু 5টা কাজ রানিং আছে। ঠিক আছে, তার 5টা কাজ রানিং আছে। তো আমরা যদি পরেরটায় যাই, ওকে, তার কাজগুলো দেখি। এটা কিন্তু ওনার কাজ। ওকে, তো দেখতেছি আমরা যে সে এক্স্যাক্টলি কি কাজ করতেছে। ওকে, এই যে এই ডিজাইনটা সে করে দিচ্ছে। ওকে, আমরা যদি আরেকজনেরটায় যাই, এই যে এই ডিজাইনটা কি করছে, সে করে দিছে তার ক্লায়েন্টকে। এই ডিজাইনটা সে তার ক্লায়েন্টকে করে দিচ্ছে। ওকে, এই যে। তো আমরা কিন্তু দেখলাম যে Pinterest-এর পিন করেও কিন্তু আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন। জাস্ট আমি আপনাদের এই ধারণাটা দিলাম যে আপনারা এই সিম্পল কাজটা শিখেও আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এখন কথা হলো যে আপনারা এই কাজটা কিভাবে শিখবেন, বা এই কাজটা কেমনে আপনারা করতে পারেন। তো আপনারা যারা ফটোশপ পারেন তারা তো ওয়েলকাম, আর যারা ফটোশপ না পারেন তারা তো ক্যানভা দিয়ে করবেন। ক্যানভা খুবই একটা ইজি ড্র্যাগ এন্ড ড্রপের ব্যাপার। যাই হোক, আমি আপনাদের বলছি আমি আজকে আপনাদের ফটোশপ দিয়ে দেখাবো আপনারা এই সেম সার্ভিসটা কিভাবে দিবেন। ওকে, তো আমার ক্লায়েন্ট আমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে তার কি লাগবে, তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে। তার নর্মালি কিন্তু একটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই কিন্তু সাইজ থাকে, হ্যাঁ, ইমেজ সাইজ থাকে। তো আমার ক্লায়েন্ট তার কাস্টম সাইজ দিছে, সে Pinterest-এ পিনের সাইজ করবে না। তো আমি এখানে আমার ক্লায়েন্টের জন্য কাস্টম সাইজ নিয়ে নিছি, ওনার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী।
তো এখন আমি আপনাদের দেখাবো যে আমি এক্স্যাক্টলি আমার ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করবো বা আপনারা কিভাবে এই কাজটা, এই সার্ভিসটা দিতে পারেন। ওকে, তাহলে চলুন শুরু করি। তো সবার ফার্স্ট আমি এখানে একটা ইমেজ আনবো। তো আমার এখানে কিন্তু আহ, তো আমার এখানে কিন্তু ফটোশপের কাজ শেষ, মানে আমি কিন্তু পিন্টারেস্টের পিন অলরেডি রেডি করে ফেলছি। হ্যাঁ, এখন আমার কাজটা হলো ক্লায়েন্টকে জমা দেওয়া। তো আমি যে 5টা রেডি করলাম মাত্র, সেটা হলো আমি সেগুলো সিলেক্ট করতেছি। আমি জিপ ফাইল করে আমার ক্লায়েন্টকে সবসময় দেই। তো আমি সিলেক্ট করতেছি যেগুলো আমি মাত্র রেডি করলাম। আমি এটাকে এখন জিপ ফাইল করব। ওকে, আমি এটা জিপ ফাইল করে ফেলছি। হ্যাঁ, তো এখন আমার কাজটা কি থাকবে, আমার কাজটা এখন হবে হলো যে আমি আমার ক্লায়েন্টকে এই জিপ ফাইলটা এখন জমা দিব। তো আপনাদের কিন্তু আমি দেখালাম কত সহজে আপনারা ফটোশপ দিয়ে এই কাজটা করতে পারেন। তো আপনারা যদি ফটোশপ এক্সপার্ট না হন তাহলে আপনারা ক্যানভা দিয়ে করবেন। কিন্তু আমার মেইনলি এই ভিডিওটা দেখানোর কারণ হলো যে আমরা কিন্তু পিন্টারেস্টের পিন, লাইক আমরা কিন্তু অনেক কম ডিজাইন জানা সত্ত্বেও ইনকাম করতে পারি মার্কেট প্লেস থেকে। শুধুমাত্র আমরা জানি না বিধায় আমরা এখন হয়তো বা অনেকে বসে আছে অনেক কিছু জানা সত্ত্বেও। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিউরিসিটি থাকে বা কোনো ব্যাপারে জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। টাটা।